প্রথমত হচ্ছে অনুপ্রবেশের বিষয়। অনুপ্রবেশের বিষয়ে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ যেভাবে অনুপ্রবেশগুলো করছে সেগুলো আসলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে করছে না। তো যার ফলে আমরা তাদেরকে বিভিন্ন লেভেলের পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের প্রতিবাদ জানিয়েছি। তো পাশাপাশি আমাদের বিজিবির নরমাল যে টহল এবং অ্যাক্টিভিটিস আছে সেটার পাশাপাশি আমরা প্রত্যেকটা এলাকার সাধারণ জনগণকে সম্পৃক্ত করে আহ, তাদেরকে আমরা সম্পৃক্ত করে আমরা এক্সট্রা সতর্কতা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি যেন এই ধরনের অনুপ্রবেশের ঘটনাগুলা আইডেন্টিফাই করতে পারি এবং তাদেরকেও আমরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে একটা ব্যবস্থা গ্রহণ করতে পারি। তো এইভাবে আমরা অনুপ্রবেশের ঘটনাগুলো মূলত বর্ডার এলাকায় অ্যাড্রেস করছি। আর পাশাপাশি আমাদের এই সুলতানপুর ব্যাটালিয়নের লোকেশন দিয়ে এই পর্যন্ত মাত্র একটি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এবং বিজিবির সাথে আমরা খুব ক্লোজ টাচে আছি এই কারণে যেন তারা এই ধরনের কোনো ঘটনা করার ক্ষেত্রে আমাদেরকে যেন তথ্য দিয়ে সহযোগিতা করে, আমরা তাদেরকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অনুপ্রবেশ বিষয়টা হ্যান্ডেল করতে পারি। তো এইভাবে আমাদের চেষ্টা অব্যাহত আছে, আশা করি ভবিষ্যতে এটা জারি থাকবে। তো এটার ব্যাপারে আমাদের বিজিবি যথাযথ ভিজিল্যান্ট আছে বর্ডার এলাকায়। আর দ্বিতীয়ত যেটা বললেন আপনাদের বর্ডার এলাকায় গাঁজা চাষের ব্যাপারে, মাদকদ্রব্য চাষের ব্যাপারে, আমরা 2 মাস আগে আমরা গুগল লোকেশন গুলা বিজিবির মাধ্যমে বিএসএফ এর লাস্ট যেই ফ্ল্যাগ মিটিং হয়েছিল সেখানে তাদেরকে আমরা শেয়ার করেছি যে তাদের এই এলাকায় মাদকের অনেক জায়গায় কারখানা আছে আপনারা জানেন, এবং গাঁজা চাষের যে স্পটগুলো আমরা সেগুলো লোকেশন করে দিয়েছি। তারা আমাদেরকে এইভাবে তথ্য দিয়েছে কয়েকটা জায়গায় তারা অপারেশন করেছে বলে আমরা আমাদের সোর্সের মাধ্যমে জানতে পেরেছি। পুরাটা যে কমপ্লিট করেছে তা না, বাট এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। আশা করি ভবিষ্যতে এইভাবে চেষ্টা অব্যাহত থাকবে এবং এইভাবে আমরা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। আরেকটি বিষয়, আমরা গত 3 মাসে তো হতাহতের ঘটনা দেখলাম। আসলে কেন ঘটছে এবং এসব পরিস্থিতি উন্নয়নে, আইন শৃঙ্খলা উন্নয়নে আপনাদের প্রতি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? হতাহতের ঘটনাগুলো আপনারা জানেন যে বিভিন্ন সময়ে যে ইনসিডেন্টগুলো হয়েছে বিভিন্ন কারণে। তো এগুলোর ব্যাপারে আমরা প্রত্যেকটা বিওপির যে দায়িত্বপূর্ণ এলাকা আছে তারা মাদক নিয়ন্ত্রণ, তারপরে কর্মসংস্থান এগুলোর ব্যাপারে নিজ নিজ কর্মসংস্থান এগুলোর ব্যাপারে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে আমরা সম্পৃক্ত করি যুব সমাজকে, তারপরে মধ্যবয়সী সমাজকে এবং যারা এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা বাসার মহিলাদেরকেও সম্পৃক্ত করি। এবং এইভাবে করে আমরা মাদকদ্রব্য গ্রহণ, ব্যবসা এবং এটার বহনের ক্ষেত্রে তাদেরকে আহ, নিরুৎসাহিত করার জন্য আমাদের এই প্রক্রিয়াটা পূর্বে থেকেই ছিল, এখনো অব্যাহত আছে, ভবিষ্যতেও থাকবে। পাশাপাশি বিজিবির যে রুটিন অ্যাক্টিভিটিস এবং এটার এগেনস্টে আমাদের যেই স্ট্যান্ড সেটা আমরা সবসময় দেখিয়ে যাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে গত 6 মাসে আমাদের এই ব্যাটালিয়নের লোকেশন থেকে প্রায় 4.5 কোটি টাকার মাদক উদ্ধার করেছি। তার মধ্যে সর্বশেষ লাস্ট 3 মাসে প্রায় 2.5 কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। তো এটা আমাদের একটা প্রচেষ্টা এবং আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের প্রচেষ্টাটা অব্যাহত আছে, ভবিষ্যতেও থাকবে। আপনাদের তদন্ত অনুযায়ী মানে এই হতাহতের ঘটনা কেন ঘটছে? তদন্তের ঘটনাগুলো যে কারণে হচ্ছে বিভিন্ন সময়ে আহ, ভুলবশত অনেকে বর্ডার ক্রস করে ফেলে, জিরো লাইন ক্রস করে ফেলে, অনেক সময় রাত্রেবেলা ক্রস করে ফেলে এবং কিছু কিছু ক্ষেত্রে আরো ভেতরে চলে যায়। 2-1টা ইনসিডেন্ট হয়েছে, আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি এই ধরনের 2-1টা ইনসিডেন্ট। তো এই পরিস্থিতিগুলো হ্যান্ডেল করার ক্ষেত্রে তখন বিএসএফ এর ভাষ্য মতে আর কোনো অল্টারনেটিভ থাকে না, তখন তারা তাদের নিরাপত্তার কারণে 2-1টা ইনসিডেন্ট হয়েছে এই কারণে ফায়ার হয়তো ওপেন করেছে, বাট এটা ভুলবশত তাদের শরীরের দুর্বল জায়গায় আঘাত করেছে বা শরীরে আঘাত করেছে। প্রথমত তারা তাদেরকে আহ, সরিয়ে দেওয়ার জন্য ফায়ারগুলা করে নন লেথাল ওয়েপন দিয়ে, বাট এটা কোনোভাবে তাদের শরীরে আঘাত করলে তখন তারা আহত বা এই ধরনের ঘটনা ঘটে থাকে আসলে। অনেক বেকার যুবকরা ক্যারিয়ার ক্যারিয়ার হিসেবে যাচ্ছে, আপনার এই বিষয়টা নজরে এসেছে কি? হ্যাঁ, এটার ব্যাপারে আমাদের প্রত্যেক বিওপি এলাকায় আমরা এটার একটা প্রোগ্রাম নিয়েছি, যে কারণে এলাকায় যেন বেকার যুবক যারা আছে তারা এই পেশায় যারা সম্পৃক্ত থাকতে পারে বা থাকার সম্ভাবনা আছে তাদেরকে আমরা বিভিন্ন পেশায় আনার জন্য উৎসাহিত করছি এবং তাদেরকে সীমান্ত এলাকায় যত্রতত্র ভার্নারেবল এলাকাগুলো মুভমেন্ট না করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা আমাদের অব্যাহত আছে। এবং সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের কথা আমি বললাম, সেখানেও তাদেরকে আমরা সম্পৃক্ত করি এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকেও বক্তা হিসেবে অনেক সময় রাখি যেন তারা নিজের থেকে এই জিনিসটা উপলব্ধি করতে পারে এবং তাদের বক্তব্যটা উপস্থাপন করতে পারে। আর তাদের কর্মসংস্থানের বিষয়ে আসলে
এটা তো একটা অনেক উচ্চ পর্যায়ের ডিসিশন, সেটার প্রক্রিয়াও হয়তো বা অব্যাহত আছে এবং তারা কোনো না কোনোভাবে কোনো একটা পর্যায়ে যে নিজেরাও একটা কর্মসংস্থানের ভেতরে ইন হয়ে যাবে, তার আগ পর্যন্ত তারা যেন তাদের লেখাপড়া, দৈনন্দিন অ্যাক্টিভিটিস এসবের ভেতরে থাকে, সেই জন্য আমরা তাদেরকে মোটিভেশনের মাধ্যমে বলার চেষ্টা করে থাকি। সীমান্ত দিয়ে যাতে চামড়া পাচার না হতে পারে, এই দিয়ে আপনারা হ্যাঁ, অবশ্যই। আমরা জানেন যে ঈদের আগে, কোরবানি ঈদের আগে গরু চোরাচালান বা পশু চোরাচালানের একটা প্রবণতা থাকে বর্ডার এলাকায়। তো সেটার ব্যাপারে আমরা খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, কারণ এবার আমাদের যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে কোরবানির পশু আমাদের মজুদ আছে। তো সেই জন্য নর্মাল যে আমাদের অ্যাক্টিভিটিস অন্যান্য বছরের নাই, এই বছরও আমাদের সেই অ্যাক্টিভিটিস অব্যাহত ছিল এবং খুব সিগনিফিক্যান্টলি আমরা এটা মানে পশু চোরাচালানোর ক্ষেত্রে আমরা খুব একটা ভালো অবস্থান রাখতে পেরেছি বলে আশা করছি। ঠিক একইভাবে ঈদ পরবর্তীতে যেন এই চামড়া বা প্রক্রিয়াজাত চামড়া যেন বর্ডার এলাকা ক্রস করে পার্শ্ববর্তী দেশে না চলে যায়, সেটার জন্য আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং জনসচেতনতা, পাশাপাশি আমাদের যারা বিওপির সদস্য আছি আমরা বিজিবির যে সদস্যরা বিওপিতে আছি তাদেরকে আমরা এটার ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ নির্দেশনা প্রদান করেছি। আশা করি এই ব্যাপারে আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন।